মূলত এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাটগুলি বেহাল দশা, মেনটেন্যান্স হয় না, উন্নয়নে লুটপাট হয়েছে। সর্বোপরি মানুষের মঙ্গলের কল্যাণের জন্য বিএনপি যে কর্মসূচিগুলি দিয়েছে, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, মেডিকেল কার্ড এবং কৃষক কার্ড এবং ইন্টারমিডিয়েট মেয়েদের ফ্রি, খাদ্যের বিনিময়ে শিক্ষা, এগুলি বাস্তবায়িত হলে দেশের মানুষের মঙ্গল হবে। যারা অসহায় গরিব মানুষ অল্প পুঁজিতে রাস্তার পাশে চাঁদাবাজি করে, ব্যবসা করে, তাদের কাছে প্রশাসনের লোক নেয়, সরকারি দলের লোকরা নেয়। তা আপনি গুলশান লিঙ্ক রোডে দেখবেন আমরা একটা মডেল করেছি, একটা লেনে ওদের দাঁড় করিয়েছি, তাদের সমবায় করে দিয়েছি, তাদের বলেছি দুইটা জিনিস করতে। এক হলো ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং কাজের শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে যাবে, আর কাউকে চাঁদা দিবে না, মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করবে না। এই মডেলটা আমরা ঢাকা 11 আসলে বাস্তবায়ন করব। মূলত হকারদের চাঁদা আর যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সিসিটিভির আওতায় যখন আপনি থাকবেন তখন এগুলি সব চিহ্নিত করা সহজ হবে। সো এইভাবে আমরা চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসটা আমরা ঢাকা 11 আসলে একটা মডেল তৈরি করবেন। এটা করা সম্ভব। আর গ্যাসের লাইন আমরাই দিয়েছিলাম 91 সনে। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং অ্যাকাউন্ট মুক্ত যে বিল্ডিং দেখছেন না, এগুলি 91-এর আগে হয় নাই। বেগম খালেদা যে ইলেকশন করেছিল আমরা এটা করেছি। আমি এমন কোনো অ্যাবনর্মাল হোপ দিচ্ছি না যেটা আমি করতে পারবো না। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, যারা অসহায় নারী আছে তারা ফ্রি রেশন পাবে, যেটা ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে, যেটা আমি আপাতত ইলেকশন কমিশনের কারণে করছি না, এটা সরকারিভাবে বিএনপি আসলে পাবে। বিধবা মহিলারা ভাতা পাবে, বয়স্ক মহিলারা ভাতা পাবে, মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি পাবে, যেটা বিএনপির বিগত সরকারের সময় ছিল। খাদ্যের বিনিময়ে শিক্ষা, গরিব মানুষের বাচ্চারা যাতে ড্রপ আউট হয়ে না যায়, লেখাপড়া করবে, মাসের শেষে আবার তারা খাদ্য সামগ্রী পাবে। নারী সমাজে অর্ধেকই আমাদের ভোটার, তাদেরকে পিছিয়ে রেখে একটা জাতি এগিয়ে যেতে পারে না। কর্মজীবী নামীদের জন্য আমরা বলেছি যে তাদের একটা ডরমেটরি, বাচ্চারা যাতে নিরাপদে রেখে তারা কাজ করতে পারে এবং এখানে সিসিটিভি থাকবে, তাদের মোবাইলে তারা দেখতে পারবে তার বাচ্চা ওখানে কীভাবে আছে। এটা যেসব এলাকাতে গার্মেন্টস আছে ওখানে আমরা এগুলি করব। তরুণদেরকে আমরা সামাজিক কর্মকাণ্ডে এই যে সোসাইটিগুলি করলাম ইনভলভ করব, তাদের কর্মসংস্থান ওয়ার্ক স্পেস একটা হাউস করবো আমি, এখানে ফ্রি ওয়াইফাই দেব, সিসিটিভি থাকবে, ছেলে মেয়েরা সেখানে যেতে পারবে, পোর্টাল তৈরি করতে পারবে এবং সেখানে তারা নিজেরা অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কানেক্ট করতে পারবে, অনলাইন পোর্টাল তৈরি করতে পারবে এরকম। এবং বিভিন্নভাবে আমাদের এখানে যেসব কর্মসংস্থানের সুযোগ আছে সেগুলি আমাদের এলাকার শিক্ষিত ছেলেদের যে কাজে লাগায়, সেটা পাশাপাশি তাদের জন্য খেলাধুলার জন্য আমরা কিছু মাঠ বা ইত্যাদি যেগুলি আছে করা যায় কিনা আমরা চিন্তা করতেছি। যদি না করা যায়, আপনারা যেন পূর্ব রামপুরা, বাড্ডা হাই স্কুল ইনডোর গেমসগুলি আমরা চালু করেছি। এটা বিশাল জায়গা লাগে না, বাট বাচ্চারা খেলতে পারে, এগুলি আমরা সব জায়গায় করবো ইনশাআল্লাহ। মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে, আমরা আশাবাদী এই এলাকার জনগণ, বিএনপি যতবার ক্ষমতা এসেছে এই এলাকার মানুষ বিএনপি দ্বারা উপকৃত হয়েছে, অ্যাকাউন্ট মুক্ত হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুৎ। আমরা আগামী দিনে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 সন বানাতে চাই। মূলত এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাটগুলি বেহাল দশা, মেনটেন্যান্স হয় না, উন্নয়নে লুটপাট হয়েছে। সর্বোপরি মানুষের মঙ্গলের কল্যাণের জন্য বিএনপি যে কর্মসূচিগুলি দিয়েছে, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, মেডিকেল কার্ড এবং কৃষক কার্ড এবং ইন্টারমিডিয়েট মেয়েদের ফ্রি, খাদ্যের বিনিময়ে শিক্ষা, এগুলি বাস্তবায়িত হলে দেশের মানুষের মঙ্গল হবে। ঢাকা 11 আসলে মানুষ আমাকে চিনে, আমি প্রায় 2 যুগে এলাকার কমিশনার ছিলাম, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা খালেদা জিয়ার সাথে আপোষহীনভাবেই ছিলাম, শত মামলা মাথায় নিয়ে আপোষ করি নাই। সুতরাং আমরা যেটা বলি এটা করি, মানুষ সেই কথার উপর আস্থা রেখেছে।